দেশ জুড়েই গতকাল 14ই এপ্রিল পয়লা বৈশাখ খুব ভালোভাবেই সেলিব্রেট হয়েছে। 1433 বঙ্গ সনে আমরা এখন রয়েছি। অ্যান্ড প্রায় 2023 সাল থেকেই একটা জিনিস খেয়াল করেছি যে প্রতি বছর খুব ভালোভাবে আমরা কোনো কিছু কিছু ট্রল বা মিমস পাই, যেগুলো কালজয়ী। এবারও আমরা পেয়েছি। 2023 সালে মনে থাকার কথা আপনাদের, এটা ছোট বাচ্চা, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করলো যে পয়লা বৈশাখ সম্পর্কে, তিনি বললেন যে পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু। সাংবাদিকও কিছুটা ইস্তত বোধ করলো এবং সাথে সাথে মাইকটি সরিয়ে নিল। বাট যাওয়ার হয়ে গিয়েছিল ততক্ষণে। ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয় সেটি, এবং পয়লা বৈশাখ আসলে আমরা আদৌ সেই ছোট বাচ্চাটির কথা বা ছোট শিশুর কথা মনে করে থাকি, তখন বেশ হাস্যরসের সৃষ্টি হয়। দেন 2024 সালে আপনার একজন সম্ভবত তিনি শিক্ষক, চারুকলা অনুষদের একটি মঙ্গল শোভাযাত্রায় তিনি আপনার পার্টিসিপেট করেছিলেন, এবং তাকে সাংবাদিকরা তো মাইক ধরলে তিনি আপনার দেশবাসীকে বা সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছিলেন ঠিক এভাবে: শুভ নব বর্ষ। মনে আছে তো, মনে পড়ছে তো? এটা আমি ঠিক ওভাবে পারিনি, বাট ওটাও কিন্তু আপনার বেশ ভাইরাল হয় এবং আমরা আদৌ ওটা মজা করে বলে থাকি। এবং তার যে সেলিব্রেট করার যে স্টাইলটা, সেটা কিন্তু ইউনিক ছিল। তিনি একদম মন থেকেই পয়লা বৈশাখের ওই র্যালিতে বা এই বাঙালির যে কালচারাল যে যে অ্যাক্টিভিটি, সেটা ভালো মন থেকেই উপভোগ করছিলেন বলে আমরা বুঝতে পারি যে তিনি একদম মিশে গিয়েছেন সেখানে। যাই হোক, এটা নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল এবং হাস্যরসের সৃষ্টি হয়, এবং আজও পয়লা বৈশাখ আসলে আমরা সেটা দেখি এবং হাসি নিজের অজান্তে। 2025 সালে, গত বছর, আপনার একজন আপু নামক ভাইয়া বা আপু ভাইয়া, তাকে পয়লা বৈশাখ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে স্বাধীনতা এসব পয়লা বৈশাখের মাধ্যমে এসেছে, এবং পয়লা বৈশাখের জন্য আমরা স্বাধীনতার স্বাদটা পেয়েছি। এছাড়াও জামাত, শিবির, এসব অনেক কথা তিনি বলেন, যেগুলো আমরা শুনেছি এবং খুব হেসেছি। ঠিক আছে, এখন আমরা অনেকে অপেক্ষা ছিলাম যে 2026-এ কি হয়, হবে কি এবার কিছু, নাকি এবার আমরা আপসেট হবো। বাট এবারও হয়েছে। এবার আহ, একজন ভাই, তাকে জিজ্ঞেস করা হলো পয়লা বৈশাখ সম্পর্কে, তিনি বলেন যে পয়লা বৈশাখ মানেই তারেক জিয়া। কারণ কি? কারণ আমরা এই মুক্তভাবে পয়লা বৈশাখ সেলিব্রেট করতে পারছি। তিনি আমাদের এই মুক্তভাবে পয়লা বৈশাখ সেলিব্রেট করার সুযোগ করে দিয়েছেন, আরো অনেক কিছু। মানে বুঝতে পারছেন তো, আমরা কিন্তু লাস্ট 4 বছর ধরে, 2023 সাল থেকে 2026 সালের অবধি পর্যন্ত বেশ পাচ্ছি প্রতি বছর। আমাদের হতাশ করছে না। তো থ্যাঙ্কস টু দেম, যে তারা আমাদের হতাশ করছে না। এরকম মানুষদের থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ আমরা অনেক দুঃখ কষ্টে থাকি। বাট এনাদের জন্য আমরা মনের অজান্তে একটু হাসি। অ্যান্ড এছাড়াও অনেকেই পার্টিসিপেট করেছে আপনার নিজেদের ভাইরাল করার জন্য। এছাড়া পয়লা বৈশাখের সন কত, এটা অনেকে গুলিয়ে ফেলে, বা পয়লা বৈশাখ কেন, কিভাবে কি হলো, এটা অনেকে গুলিয়ে ফেলে। যাই হোক, আমি সকলকে ধন্যবাদ দিতে চাই আপনারা আমাদের এন্টারটেইন করেন বলে।